হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবিস কিচেন। আজকে আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন আর একটা রেসিপি। আজকে রেসিপি মটরশুঁটির কচুরি। তোমরা বাড়িতে কিভাবে মটরশুঁটির কচুরি বানাবে আজকের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। তো কড়াই বসিয়ে নিয়েছি। তো আমরা মটরশুঁটির কচুরির পুর বানিয়ে নেব, তাই জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু তেল দিলেই হবে। এবার তেলটাকে আমরা ভালো করে গরম করে নিচ্ছি। এরপর সামান্য হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মটরশুঁটি। তো দেখো, আমি তেলের মধ্যে বেটে রাখা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এরপর সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে লঙ্কাও দিতে পারেন। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, একদম শুকনো শুকনো করে নেব। তো একদম এটাকে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিচ্ছি। দেখো, তোমরা ঠিক এভাবেই শুকনো শুকনো করে নেবে। তো রেডি হয়ে গেছে আমার মটরশুঁটি কচুরির পুর। তো চলো, এই দেখো আমি ওটা নিয়ে এসি, তার মধ্যে ময়ান দিয়ে মানে চিনি আর নুন আর সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি ময়দাটাকে। এরপর এটাকে লেচি করে নেব। দেখো, আমি লেচি কেটে নিচ্ছি। এরকম গোল করে নিলাম। এরপর এর মধ্যে এটাকে একটু বাটির মতো করে নেব। এরপর এর ভেতরে আমি পুরটাকে ঢুকিয়ে দিচ্ছি। তো পুরটা দিয়ে দিলাম। এরপর এটাকে দেখো আমি কিভাবে বন্ধ করছি, তোমরা ঠিক এভাবেই করবে। তো এভাবে বন্ধ করে দেখো, ঘুরিয়ে দিচ্ছি মুখটাকে একদম, দিয়ে আবার গোল করে নিলাম। তো এভাবে মটরশুঁটির কচুরি দেখো আমি সবকটা, তোমরা ঠিক এভাবে পুর ভরে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবার তো চলো বেলে নেব, সবকটা মটরশুঁটি কচুরি পুর ভরে নিই। তো আমি বেলেও নিয়েছি, রেডি হয়ে গেছে। ভাজার পালা। তো আবারও আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই একদম গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, কারণ আমরা মটরশুঁটি কচুরিগুলো সাদা তেলে এবার ভেজে নেব। তো চলো, তেল গরম করে নিয়েছি, তেল প্রায় গরম, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটির কচুরি। তোমরা এইভাবে তেল ঝিকে ঝিকে দেবে, তাহলে এটা বেশ ভালো করে ফুলে উঠবে। ভাজা হয়ে গেছে। এরপর আমরা এটাকে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি কচুরিগুলোকে এরকম ফুলকো ফুলকো। আর এর সাথে থাকছে অবশ্যই আলুর দম। শীতকালে ছোট আলু দিয়ে আলুর দম বানিয়েছি। তো তোমরা এরকম আলুর দম বানিয়ে মটরশুঁটির কচুরি অবশ্যই খাবে।
তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ তোমরা অনেক অনেক পাশে থেকো, অনেক অনেক সাবস্ক্রাইব করো আর অবশ্যই বেল আইকন টিপে রেখো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ, তোমরা সকলেই ভালো থেকো।